নরসিংদীতে মন্দির ভাঙচুরের হুমকি দিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া টাকা দুষ্কৃতকারীর কাছ থেকে ফেরত এনে দিল বিএনপি কর্মীরা। ঘটনাটি গত 6ই আগস্ট মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের পুরাঞ্চর শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দিরে ঘটেছে। মন্দিরের দায়িত্বে থাকা জয় রাম সাধু আমাদের জানান, দেলার হোসেন, নুর ইসলাম, আজি তৈব আলী, আজি মোহাম্মদ সুন্দর আলী, এদের নেতৃত্বে আমরা এটা 10 মিনিটস এই আশ্রমটা ডাক্তার করলাম, ওই ক্রিয়ার ফায়ার করবো তো আমরা ভয়ে ফিয়ার উঠতে আমি ভয়ে আমরা কাঁপতেছি। তখন বললাম আছে শেষে 1 লক্ষ টাকা আসলো। তারপর বললাম যদি আমি সে দুটায় চলে গেলাম, উনি তো অল ইন অল, তো ওনারটাকে দিলাম কী করা যায়, আমার তো টেয়া নেই। তো এখন যান বাঁচার জন্য আমি কী করলাম, আমার কাছে কিছু টাকা আছে, সে টাকা আমি দিলাম। টাকা তারা নিয়ে যারা আপনার টেকেন দিন মানি, তখন বললো যে এ বললো হেরা আপনার টেকেন মানি গো, চলে গেল। কতজন ছিল এতে? আর নাম্বার যাবো আমরা তারা কাউন্ট করতে পারি না। আশেপাশে উপস্থিত থাকা স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা সম্মিলিতভাবে বিষয়টি নরসিংদী সদর 1 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে মুঠোফোনে জানান। তৎক্ষণাৎ খোকন সাহেব পাইকারচরের তার কর্মী সমর্থকদের মন্দিরে গিয়ে বিষয়টি দ্রুত সমাধান করতে বলেন। তারপর পাইকারচর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খান বাদশাহ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া সহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত হন। আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য শুনে সোহেল নামক এক দুষ্কৃতকারীকে চিহ্নিত করে সোহেল বা দুষ্কৃতকারীর কেউই বিএনপির সদস্য নয় বলে স্পষ্ট হয়, বরং সোহেল আওয়ামী লীগ পরিবারের তার চাচাতো ভাই, ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি। এ সময় নেতাকর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় সোহেলের বাবাকে উপস্থিত করে ছিনিয়ে নিয়ে যাওয়া 48,000 টাকার কথা জানালে তার বাবা তৎক্ষণাৎ ছিনিয়ে নিয়ে যাওয়া টাকা তার ছোট ছেলে সবুজকে দিয়ে পাঠিয়ে দেয়। এ সময় উপস্থিত জনতা ও সাংবাদিক বৃন্দের সামনে সোহেলের ছোট ভাই সবুজ নগদ 48,000 টাকা তুলে দেয় মন্দির কর্তৃপক্ষ জয় রাম সাধুর হাতে।